হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু স্মিতিস ওয়ার্ল্ড চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, এখন বাজে দুপুর 12টা। বাবাকে বললাম আমাদেরকে 3 নম্বর অবধি ড্রপ করে দেওয়ার জন্য। আমি আর আমার ভাই গুয়াহাটিতে বড় গণেশ ঠাকুরের 40 ফিট গণেশ ঠাকুরের মূর্তি বানানো হয়েছে, সেটা আমার ফ্রেন্ডের বাড়ির সামনে। তো ওখানে এই যে আমরা বাসে উঠে গেলাম, ওখানে আমরা যাচ্ছি। তো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ভাইও যাচ্ছে, তো ওরা আমার ভাই যে। তারপর ওখানে আমরা যাচ্ছি, আর বাইরে প্রচুর রৌদ্র, কি বলবো, এত গরম লাগছিল। আর তখন পুরো 12টা বাজে, তো আরও বেশি গরম। তারপরে যে ফ্রেন্ডের ঘরে চলে গেলাম, তারপর ফ্রেন্ডও রেডি হয়ে গেলাম। আমরা সবাই মিলে এখন দেখতে চলে যাচ্ছি মূর্তি, ফ্রেন্ডের বাড়ির সামনে মূর্তিটা পুরা। তারপরে যে দেখো, বলেছিলাম যে 40 ফুটের মূর্তিটা, এখানটাই প্রথমে চলে এসেছি। তো গাইস কী বলবো, মানে সামনের থেকে ফার্স্ট টাইম গুয়াহাটিতে 40 ফিটের গণেশ ঠাকুর বানিয়েছে, তো না দেখলে হয়। সো গাইস, তোমরা একটা জিনিস ফলো করেছো, গণেশ ঠাকুরের শ্যুটটা একটু ছোট হয়ে গেছে, বাট ফেসটা খুব সুন্দর হয়েছে। আমার তো প্রচুর ভালো লেগেছে। এই মূর্তিটা বানানো হয়েছে গুয়াহাটি ফাটাশিল আমবাড়ি। সো চলে গেছে এখানটায় আমি আর ভাই, প্রচুর ভালো লেগেছে মূর্তিটা দেখে। তারপর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর সেভেন পুজোর বাড়ির সামনে, এটা আরও সামনে। তারপর ওদের বাড়ির সামনে একটা সাই বাবার মন্দির আছে, তো ও বলেছে চলো ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে সাই বাবার মন্দিরটাতে এসেছি, এটাও ফাটাশিল আমবাড়িতেই। সো আমি কোনোদিন আসিনি এখানে, আমি জানতাম না যে এখানে সাই বাবার মন্দির আছে। খুব সুন্দর মন্দিরটা। তোমরা যদি ফাটাশিল আমবাড়ি আসো তো নিশ্চয়ই এই সাই বাবার মন্দিরটাতে এসো, খুব ভালো লাগবে। আর বাইরে এত গরম, বাট এখানে যাওয়ার পর মনটা এত ভালো হয়ে গেছে, কি বলবো মানে। সো এই যে সাই বাবার পিছন দিকে তোমরা দেখছো গোল্ডেন কালার, এগুলো সব সোনা দিয়ে বানানো। তারপরে এই যে তোমাদেরকে দেখাই সাই বাবার মন্দিরটা পুরো, তোমরা একটু দেখে নাও। এখানটায় ছোট করে গণেশ পূজা করা হয়েছে। সো এই যে সাইডে সাই বাবার ক্যারেক্টারগুলো ওরা ড্রয়িং করে রেখেছে, খুব সুন্দর, পুরো বুঝিয়ে দিয়েছে। আর সামনে একটা দুর্গা মার মন্দিরও আছে, ওখানটায় আমরা গিয়েছি, বাট দুয়ার বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে। তারপর এই যে ওর বাড়ির সামনে আরেকটা পূজাত, এখানটাও চলে গেছি অল্প দেখে। তারপর টাটা বাই বাই করে ঘরে চলে যাচ্ছি, কারণ জলদি ঘরেও আসতে হবে। সো এটা আমাদের নিউ ব্রিজ বানিয়েছে মাঝগোয়াতে। তো এই ব্রিজটা তোমাদের সাথে ভেবেছি অল্প শেয়ার করে দিই। নতুন ভরলুমুখ থেকে ব্রিজটা স্টার্ট করা হয়, মানে সুন্দর হয় বহুত, খুব সুন্দর হয়েছে ব্রিজটা, নতুন পুরা। এই যে ব্রহ্মপুত্র নদী। বাইরে যা রৌদ্র গাইস, তারপর বাড়ি চলে আসলাম। সো আজকে বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বাই বাই।